বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর নানান ডামাডোলে আপনার নির্দিষ্ট গন্তব্যে যেতে অনেক কষ্ট হচ্ছে, অথবা অর্থনৈতিক সংকটও হতে পারে। তারপরও সেখানে যাওয়া যায় বিভিন্ন প্যাকেজে। আজ বেশ কিছুদিন ওখানে যাওয়া হয়নি। কোথায়? আইসল্যান্ডে। অনেকদিন সেখানকার লাভা রুটিও খাওয়া হয় না। লাভা রুটি প্রায়শই জ্বলন্ত আগ্নেয়গিরি বালিতে অদ্ভুতভাবে ভূপৃষ্ঠের নিচে বেক করা হয়। এটিকে কখনো কখনো লাভা রুটি বা আগ্নেয়গিরির রুটি বলে অভিহিত করা হয়। প্রাচীনকাল থেকেই অনেক উপজাতি এবং শতাব্দী কালই বলবো, তারা গোটা পৃথিবীকেই চুলা হিসেবে ব্যবহার করে আসছে। আইসল্যান্ড ভূতাপীয় কার্যকলাপ কতটা জনবান্ধব না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাছে তো এটি প্রকৃতি বান্ধব মনে হয়। ভূতাপীয় কার্যকলাপ কত ঘন ঘন ঘটে তা বিবেচনা করেই এটা স্পষ্টতই যে মানুষের রান্নার জন্যে মাটি ব্যবহার করবে। তবে হয়তো আমরা অনেকেই জানি না, আইসল্যান্ডের বেশিরভাগই অংশ অনেকটা জনশূন্য, বলা যায় জনবসতিহীন। হ্যাঁ, আইসল্যান্ডের স্বতন্ত্র ভূপ্রকৃতি রয়েছে বটে, আর এই স্বতন্ত্র ভূপ্রকৃতির কারণেই মাত্র শতকরা 20 জন বসবাস করে সেই প্রাকৃতিক ভূপ্রকৃতির ভূমণ্ডলে। বলা যায় 20% প্রকৃত জনবসতি রয়েছে। নীরব, নিভৃতে, একাকী, যাপিত জীবনের জন্য এই জনপ্রাচুর্য থেকে বাঁচতে এবং প্রকৃতির নিবিড় সান্নিধ্যে নিজেকে সংযুক্ত ও সংস্থাপিত করতে সত্যি এক অভূত পরিকল্পনা। চ্যালেঞ্জিং আইসল্যান্ড ভূখণ্ড অতিক্রমে ভীষণভাবে আপনার সুপার জিপ ব্যবহার করতে হয়, যা বেশ প্রসিদ্ধ বটে। কতক রোড দুর্গম এবং এক্সেস করা ভীষণ কঠিন। প্রায়শই উচ্চতর সাসপেনশন এবং ডাম্বল সাইজের টায়ার থাকতে হবে সে আরোহিত গাড়িতে। শুধু তাই নয়, কণ্টাকীর্ণ তুষার পথ থেকে বরফ এবং গভীর প্রবাহমান নদী পারে সবাই যেন এক একজন হয়ে ওঠে অভিযাত্রী। বরফের বাতাস, তুষারপাত অথবা কমনীয় ঠান্ডা। এই গেল জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ছিল, যা 57 ডিগ্রি ফারেনহাইট। গ্রীষ্মের রাতও কম যায় না, সেখানেও ন্যূনতম পাওয়া যায় মাত্র 43 ডিগ্রি ফারেনহাইট।